অনুশীলনে হার্ট অ্যাটাক করে চলে গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মাঠেই হলো জানাজা, পরিবারের পাশে থাকার আশ্বাস ফ্র্যাঞ্চাইজির। উনি ফিজিক্যালি আমাদের থেকে চলে গিয়েছেন, কিন্তু পুরো সিজন জুড়ে উনার স্পিরিট আমাদের সাথে থাকবে। মাহবুব আলী জাকির মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া। মাশরাফি, সাকিব, তামিমদের আবেগ ঘন বার্তা। রাজশাহীর বিপক্ষে জয় কোচকে উৎসর্গ করল ক্যাপিটালস। শেষ বলের রোমাঞ্চে নোয়াখালীকে হারিয়ে বিপিএলে টানা দ্বিতীয় জয় সিলেট টাইটান্সের। শক্তিশালী দল নিয়ে রংপুরকে শিরোপা এনে দিতে চান ইফতেখার। জোড়া গোল করেও দলকে জেতাতে পারলেন না সুলেমান দিয়াবাতে। বসুন্ধরা কিংসের সঙ্গে 2-2 গোলের ড্র আবাহনীর। রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট হারালো মোহামেডান। এবং ইপিএলে ফেভারিটদের জয়কার। ব্রাইটনকে 2-1 গোলে হারালো আর্সেনাল। নটিংহ্যামের বিপক্ষে সহজ জয় ম্যান সিটির। রোনালদোর জোড়া গোলে জিতল আল নাসের। শোককে শক্তিতে পরিণত করে বিপিএল অভিযান জয় দিয়ে শুরু করলো ঢাকা ক্যাপিটালস। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল না রাজশাহী ওয়ারিয়র্স। টস হেরে ব্যাট করতে নেমে ইমাদ ওয়াসিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 132 রান সংগ্রহ করে পদ্মাপাড়ের দলটি। জবাবে 5 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা। এই জয় প্রয়াত কোচ মাহবুব আলী জাকিকে উৎসর্গ করেছে ক্যাপিটালস। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয়ের জন্য মাঠে নামতে প্রস্তুত ঢাকা ক্যাপিটালস। কয়েক মিনিটের অপেক্ষা, তার মধ্যেই যে শোকের কালো মেঘ ভর করে ক্যাপিটালস শিবিরে। কে জানতো বিগ মিশন শুরুর আগেই এমন একটা ধাক্কা খেতে হবে ক্যাপিটালসকে। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ হয়ে এলো সহকারী কোচ মাহবুব আলী জাকির মৃত্যুর খবর। কিন্তু জাকির শিষ্যরা শোককে পরিণত করলো শক্তিতে। এর পরের গল্পটা লিখলো জয় দিয়ে। আসরের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। পদ্মাপাড়ের দলকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ইমাদ ওয়াসিমের প্রথম বলে স্টাম্পড হয়ে ফেরেন সাহিবজাদা ফারহান। তানজিদ তামিমের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দিতে নামেন নাজমুল হোসেন শান্ত। তবে 20 রান করে নাসির হোসেনের বলে কাটা পড়েন তানজিদ তামিম। পরের ওভারে টানা 2 বলে 4 ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লেতে 52 রান তোলে রাজশাহী। বল হাতে 2 উইকেট নিলেও ব্যাটিংয়ে আস্থার প্রতিদান দিতে পারেননি নাসির হোসেন। 22 বলে 19 রানের ইনিংস খেলে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। এরপর ম্যাচের শেষ দিকে সাব্বির রহমান 10 বলে 21 রানের ঝোড়ো ইনিংস খেলেন। শামীম পাটোয়ারির সঙ্গে জুটি গড়ে 5 উইকেট হারিয়ে 134 রান করে জয় তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয় প্রয়াত কোচ মাহবুব আলী জাকিকে উৎসর্গ করেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নাটকীয় ম্যাচের রোমাঞ্চকর সমাপ্তি। শেষ বলে 1 রান নিয়ে নোয়াখালী এক্সপ্রেসকে হারালো সিলেট টাইটান্স। ক্যারিয়ারের প্রথম হ্যাট্রিক করেও দলকে জেতাতে পারলেন না পেসার মেহেদী হাসান রানা। নোয়াখালীকে 1 উইকেটে হারিয়ে আসরে টানা দ্বিতীয় জয়ের আনন্দে ভাসল মেহেদী হাসান মিরাজের দল। 23 রানে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন টাইটান্স পেসার খালেদ আহমেদ। ক্ষণে ক্ষণে রং বদলানো ম্যাচ, এই বুঝি জিতে যায় নোয়াখালী। আবার পরের বলে এগিয়ে সিলেট। টান টান উত্তেজনায় রোমাঞ্চকর সমাপ্তি লাক্কাতুরায়। অবিশ্বাস্য জয়ে ঘরের মাঠে আনন্দে ভাসলো টাইটান্স। 1 উইকেটে আসরে প্রথম জয় মেহেদী মিরাজ বাহিনীর। বাংলাদেশের 8ম আর বিপিএল এর 9ম বোলার হিসেবে হ্যাট্রিক করেও দলকে জেতাতে পারলেন না মেহেদী হাসান রানা। দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস। শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। মোহাম্মদ আমিরের প্রথম বলেই ফিরে যান মাত সাদাকাত। পরের ওভারে খালেদের বলে কট বিহাইন্ড হাবিবুর রহমান সোহান। একই ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তানি রিক্রুট হায়দার আলী। ডাবল খালেদ 25 রানে 2 উইকেট সাইম আইয়ুবের। রান তারা করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। ঘরের মাঠে টানা হারের শঙ্কায় সিলেট। সাইমের পর বিদায় রনি তালুকদারের। 2-4 মেরে থেমে যান জাকির। 34 রানে বিদায় 3 ব্যাটারের। দলকে কক্ষপথে ফিরিয়েছেন পারভেজ ইমন। সঙ্গী ছিলেন মেহেদী মিরাজ। তাদের পাল্টা আক্রমণে দিশেহারা হয়ে পড়ে নোয়াখালীর বোলিং লাইন আপ। 36 বলে টানা দ্বিতীয় 50 করেন ইমন। জহিরের বলে বোল্ড হওয়ার আগে তাদের জুটি থেকে আসে 83 রান। সাদামাটা সমাপ্তির দিকে হাঁটতে থাকা ম্যাচটায় রং লাগে তখন থেকেই।
এক ওভারে টানা 3 বলে মিরাজ, নাসুম এবং খালেদকে ফিরিয়ে দেন রানা। হ্যাটট্রিক করে জমিয়ে তোলেন ম্যাচ। 19 নম্বর ওভারে হাসান দেন মাত্র 6 রান। শেষ ওভারে হিসেবটা দাঁড়ায় 6 বলে 13। শেষের শুরুটা হয় দারুণ। প্রথম 2 বল ডট সাব্বির হোসেনের, কিন্তু এরপরই গড়বড়। নো বল আর ফ্রি হিটে 7 রান হজম করেন 1 বলে। সমীকরণ সহজ হয় সিলেটের। পরের বলে ব্রুকস রান আউট হয়ে গেলে হিসেব দাঁড়ায় 1 বলে 2, কিন্তু তখনই একটা ওয়াইড দিয়ে রান বলের হিসেবটা সমান করে দেন সাব্বির। শেষ বলে লেগ বিফোরের পাপিল পাত্তাই দেননি আম্পায়ার। ফলশ্রুতে ডিরেক্ট থ্রোটাও লাগেনি স্ট্যাম্পে। জয়ের আনন্দে মাতে সিলেট টাইটান্স। গত আসরের তুলনায় শক্তিশালী স্কোয়াড গড়েছে রংপুর রাইডার্স, তাই দলের হয়ে দীর্ঘ 8 বছরের শিরোপা খরা কাটাতে চান ইফতেখার আহমেদ। স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় মানিয়ে নেওয়াটা সহজ হবে বলেও মত এই অলরাউন্ডারের। বিপিএলে ব্যক্তিগত পারফরমেন্স দিয়ে জায়গা করে নিতে চান পাকিস্তানের বিশ্বকাপ দলে। একসাথে 4 পাকিস্তানি সাইনিং স্কোয়াডে যোগ দিয়েছে শুক্রবার রাতে। পরের দিনই অনুশীলন। খাতা কলমে এবারের আসরের সবচেয়ে শক্তিশালী দল রংপুর রাইডার্স। তবে 2017-র পর আর মেলেনি শিরোপার স্বাদ। খরা কাটাতে এবার রিয়াদ, লিটন, হৃদয়দের দলে ভিড়িয়েছে রংপুর। সেই সাথে স্কোয়াডে 7 পাকিস্তানি ক্রিকেটার থাকায় শিরোপা জিততে আত্মবিশ্বাসী ইফতেখার আহমেদ। रंगपुर राइडर ने तो बहुत ज़बरदस्त टीम बनाई है। রংপুর অসাধারণ দল বানিয়েছে। বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটাররাও দলে আছেন। গত মৌসুমের তুলনায় দল অনেক বেশি শক্তিশালী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। গতবার অল্পের জন্য পারিনি। পাকিস্তানি অনেক খেলোয়াড় আছে। আমরা একসঙ্গে ঘরোয়া খেলি, আবার এখানেও একসঙ্গে, তাই কম্বিনেশনটা ভালোই হবে। हमारा कॉम्बिनेशन बिल्कुल वन ऑफ द बेस्ट है। টি-20-র পরীক্ষিত ক্রিকেটাররা আছেন রংপুর স্কোয়াডে। তবে কার ওপরে বেশি প্রত্যাশা ইফতির? পাক অলরাউন্ডার জানালেন তাওহিদ হৃদয়ের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন তিনি। সেই সাথে লিটন দাসের ওপরেও আস্থা রাখতে চাইছেন ইফতেখার। बांग्लादेशी प्लेयर सारे माशाल्लाह ज़बरदस्त खेल रहे हैं। বাংলাদেশের সবাই ভালো খেলছে। তাওহিদের বিপক্ষে অনেক খেলেছি, এবার এক দলে খেলতে মুখিয়ে আছি। লিটনের সঙ্গে কানাডায় একসঙ্গে খেলেছি, অনেক অভিজ্ঞ, সবসময় পারফর্ম করে আর দলকে জেতাতে সাহায্য করে। खेला नहीं हूँ तो मेरे लिए एक्साइटेड है कि मैं उसके साथ खेलूँ। 2024 বিশ্বকাপের পরই জাতীয় দল থেকে বাদ পড়েছেন ইফতি। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস কাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা। এবার বিপিএল ধারাবাহিকতা ধরে রেখে জায়গা ফিরে পেতে চান 2026 বিশ্বকাপের স্কোয়াডে। बीपीएल से पाकिस्तान टीम के लिए मैंने कमबैक किया है। বিপিএল দিয়ে আমি পাকিস্তান দলে সুযোগ পাই। এবারও আমার লক্ষ্য এখানে পারফর্ম করে বিশ্বকাপ দলে জায়গা করে নিব। এখানে এসে ঘরের মতোই লাগে। পাকিস্তানের সাথে অনেক মিল। आगे मैं जो वर्ल्ड कप आ रहा है उसमें मैं कमबैक करूँ। 29 ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে শুরু হবে রংপুরের বিপিএল যাত্রা। এর আগে শেষ দল হিসেবে শনিবার সিলেটে পৌঁছায় নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। বিপিএলে রাজশাহীকে হারিয়ে জয় পেল ঢাকা এবং নোয়াখালীকে হারিয়ে জয় পেল সিলেট।